কাউকে সমকক্ষ করলে শিরিকের গুনাহ হবে। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, আল্লাহ শিরিকের গুনাহ কখনো মাফ করবে না। আর বান্দার হক যদি কেউ মাইরা খায়, এই গুনাহ আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত যার হক আপনি মেরে খেয়েছেন সে আপনাকে ক্ষমা করে না দেয়। ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিনের পরামর্শের মধ্যে বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা মাতা পিতার খেদমত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন মাতা পিতার খেদমত করা লাগবে জানো? মাতা পিতার খেদমত যদি আপনি না করেন, মাতা পিতার খেদমত যদি না করেন, মাতা পিতার সঙ্গে যদি খারাপ আচরণ করেন, আপনি যতই ভালো আমল করেন না কেন আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা সবাই জানেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায়, সাহাবীরা কালেমা পড়ায় কিন্তু কালেমা মুখের মধ্যে জারি হয় না, কালেমা মুখের মধ্যে জারি হয় না, কালেমা মুখ থেকে বের হয় না। আমার নবীজির কাছে যখন খবরটা পৌঁছে দেওয়া হলো, আমার নবীজি বলে ও সাহাবীরা, আলকামার বাড়িতে কে কে আছে খোঁজ লাগাও, দেখো আলকামার মা বেঁচে আছে কিনা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন খোঁজ লাগানো হলো, খোঁজ নিয়ে দেখা গেল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বেঁচে আছে আর বউ রয়েছে। আলকামার মাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। আমার নবীজি ডাক দিয়া বলে ও বুড়িমা, আলকামার মা, আপনি সত্যি করে একটা কথা বলেন, আপনার আলকামা আপনার সঙ্গে কি রূপ ব্যবহার করত, কি রূপ আচরণ করত? আলকামার মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামা আমার সঙ্গে খুব সুন্দর আচরণ করত। আমার নবীজি বারবার যখন জিজ্ঞেস করে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে তো মিথ্যা বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার সঙ্গে ভালো আচরণ করে নাই। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া বলো, সাহাবীরা লাকড়ি আনো, আগুন ধরাও, আলকামাকে জীবন্ত আগুনের মধ্যে জ্বালায়া দাও। আলকামার জবান থেকে কালেমা জারি হয় না, এই কারণে আলকামা মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, এই জন্য আলকামার জবান থেকে কালেমা জারি হয় না। আলকামার মা শোনার সাথে সাথে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আপনি আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালায় দিবেন? আমার নবীজি ডাক দিয়া বলে ও বুড়িমা, আপনার সন্তান আপনার সঙ্গে যে জুলুম করেছে, আপনার সঙ্গে যে অন্যায় করেছে, এর শাস্তির চাইতে আরো ভয়ঙ্কর হবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানকে যদি আমি মাফ করে দেই, আল্লাহ মাফ করে দিবেন, আপনিও মাফ করে দিবেন। আমার নবীজি বলে ও বুড়িমা, আপনার সন্তানকে যদি আপনি মাফ করে দেন, আল্লাহ আপনার সন্তান আলকামাকে মাফ করে দিবে। আর একটা আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার নবীদের কথা শুনে আলকামার মা আল্লাহ দরবারে দুই কান হাত উঠে বলে, মালিক, আমি মা হয়ে ঘোষণা দিলাম, আলকামার উপরে আমি মা রাজি খুশি হয়ে গেলাম, আমি মা হয়ে মাফ করে দিলাম, আল্লাহ আপনিও মাফ করে দেন। বলতে দেরি হয়, সাহাবীরা দৌড়াইয়া আলকামার বাসায় গিয়ে দেখে, ঘরের মধ্যে গিয়া দেখে আলকামার জবান থেকে কালেমা জারি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে নবী বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, সন্তানের জান্নাত। ও গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত, তোমার
পদতলে রয়েছে জান্নাত। লা ইলাহা ঝরে লা ইলাহা ইল্লাল্লাহ, ঝরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, ঝরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, ঝরে লা ইলাহা লা ইলাহা ঝরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর আশিকের দল, এই জন্য মায়ের বরদোয়া যদি কারো লেগে যায়, বাবার বরদোয়া যদি কারো গায়ে লেগে যায়, এহকালও শেষ, পরকালও ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আমার আল্লাহ বলে, আর আমি মানুষকে তার পিতামাতা সম্পর্কে আদেশ করেছি, তার মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। ঘোষণা দিয়েছেন কে? আহারে, সন্তানকে পেটে ধরে গর্ভধারণ করে মা যতটা কষ্ট করে, এত কষ্ট দুনিয়ায় কেউ কিন্তু সহ্য করে না। কালকের ঘটনা, আমার এক আত্মীয়র ঘটনা, বাচ্চা 2-3 দিন হয়ে গেল, ডেলিভারি হয় না, ডেট ওভার হয়ে গেছে। এত বেশি যন্ত্রণা, এত বেশি যন্ত্রণা শুরু হয়েছে, শেষ পর্যন্ত বলে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও, এত যন্ত্রণা সহ্য করা যাবে না। দেখেন কত যন্ত্রণা, কত বেশি কষ্ট হলে এমন কথা বলে, দুনিয়ার থেকে আমাকে বিদায় করে দাও, আমার গলার উপর দিয়ে ছুরি চালায়া দাও, এরকম চিল্লা ফাল্লা করে, চিল্লা ফাল্লা করে। আমি শোনার পর চিন্তা করলাম, আহারে, মা তো এরকমই কষ্ট করে সন্তানকে জন্ম দেয়, আর ওই মায়ের সঙ্গে কিভাবে সন্তান প্রতারণা করে, কিভাবে সন্তান ওই মাকে মারে, কিভাবে সন্তান ওই মার খাওয়ান ফরম দেয় না, কিভাবে সন্তান মাকে অবহেলা করে। আরেকটা নিউজ দেখলাম, কোন জায়গার যেন 6 মাস ধরে মাকে ফোন করে না, 6 মাস ধরে মাকে একটা টেলিফোন করে নাই, 6 মাস ধরে মাকে কোনো খাওয়ান ফরম দেয় নাই। এই ঈদের সময় বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর গিয়ে দেখে ওর মারে কে যেন মাইরা ঘরের মেঝের মধ্যে ফুইতা রাখছে, শুধু কঙ্কাল ছাড়া আর কিছু বের করতে পারে নাই। দেখেন কেমন সন্তান, 6 মাস ধরে মাকে একটা মোবাইল কল করতে পারে নাই, 6 মাস ধরে মার কোনো খোঁজ খবর নেয় নাই। ঈদের সময় মাকে যায় খুঁজে, যায় পাইছে মেঝের মধ্যে কে যেন মাইরা গর্ত করে, ওই গর্তের মধ্যে ঢুকায়া কবর দিয়া রাখছে। আহারে, যেই মা কষ্টের পর কষ্ট সহ্য করে আপনাকে জন্ম দিল, আজকে ওই মাকে কষ্ট দেয়, ওই মাকে গালাগালি করে, ওই মায়ের সঙ্গে নোংরা নোংরা ব্যবহার করে, এমন কিছু সন্তান আছে না? নাই। এত কষ্ট করে মা যখন সন্তান জন্ম দেয়, জনম দুঃখিনী মা সন্তানের চেহারার দিকে তাকায়া একটা মিসকে হাসি দেয়, দেখবেন, খেয়াল করে দেখবেন, একটা মিসকে হাসি দেয়। ওই যে মুসকে হাসিটা দিয়েছে, সব কষ্ট যন্ত্রণা সন্তানের মুখ দেখার পর জনম দুঃখিনী মা ভুইলা গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। এই জন্য আমার আল্লাহ বলেছে, আমি আল্লাহ আদেশ করেছি তারা যেন মা বাবার খেদমত করে, কারণ কত কষ্টের পর কষ্ট সহ্য করে জনম দুঃখিনী মা তাদেরকে গর্ভধারণ করে। এটা আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণা। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন
অপর আয়াতের মধ্যে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন নিজেদের মাতা পিতার খেদমত করে। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? শুধু তাই নয়, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার সহসার্থে সব চাইতে বেশি ভালো আচরণ পাওয়ার যোগ্যকে, অধিকার কার বেশি? আমার নবীজি বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। আগন্তুক ব্যক্তি আবার প্রশ্ন করে, সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। আগন্তুক ব্যক্তি আবার প্রশ্ন করে, সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বলে, ক্বালা উম্মুকা, তোমার মা। চারবারের বার বললেন, ক্বালা আবুকা, তারপরে হলো তোমার পিতা। তোমার পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবী অপর হাদিসের মধ্যে বলেছে, রাগিমান ফুহু, রাগিমান ফুহু, রাগিমান ফুহু, কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলেন, ওদের ওর নাক ধুলায় মলিন হোক, নাক ধুলায় মলিন হোক, ধুলায় মলিন হোক। তিনবার বললেন। কয়বার? সাহাবীরা বলে, কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হতভাগ্য ব্যক্তিকে আমার নবীজি বলে, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আমার নবীজি বলে, ওই হতভাগ্য ব্যক্তি হলো সেই ব্যক্তি যে তার মাতা পিতা উভয়কে বা কোনো একজনকে জীবদ্দশায় পাইলো কিন্তু জান্নাতে যাইতে পারলো না। ওই উম্মত হলো আমার সব চাইতে বড় হতভাগ্য, বড় হতভাগ্য। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম নারীর অধিকার দিছে কি দেয় নাই? ইসলাম মায়ের অধিকার দিছে কি দেয় নাই? বর্তমান কিছু নারীবাদী আছে, নারীবাদী আছে, এত বড় বড় টিপ এই জায়গাটা লাগায়, ঠিক কিনা? জোরে বলেন। এত বড় বড় টিপ এই জায়গা লাগায় পেট ফিট বাইর করে কয় নারীর স্বাধীনতা চাই, পোশাকের স্বাধীনতা চাই, নারী অধিকারে আন্দোলন করে। আহারে, ওরা যদি জানতো ইসলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে, এরা নারীবাদীরা আন্দোলন করতো না নাস্তিকদের সাথে। এরা বলতো, নবীজি এবং আমার আল্লাহ যে অধিকার আমাদেরকে দিয়েছে ওই অধিকার আমাদেরকে বুঝায়া দাও। জোরে বলেন ঠিক কিনা? এই নারীবাদীরা হলো নাস্তিক এবং মুরতাদ। কি? জোরে বলেন। নাস্তিক, এদের ঈমান না, এগুলো কাফের। দেখবেন এরা কিন্তু মুসলমান দাবি করে। দেখেন না ওই কি হলিডে, হিন্দুকে হলিডেতে মুসলিম ছেলে মেয়েরা হিজাব বাইন্দা গালের মাম্মাইকে কয়, এই বছরটার জন্য আমরা অনেক দিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম, এই দিনটার জন্য। কয় কি জানি কইল, ধর্ম যার যার উৎসব সবার। আমার একটা স্লোগান আছে এই জায়গাটায়, কি জানেন? ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, তাহলে ধর্ম যার যার কোরবানিও সবার। কোরবানির সময় সবাই আইয়া গরু গোশত খাবি, ঠিক কিনা? জোরে বলেন। দেখবো তখন ধর্ম যার যার উৎসব সবার কোন জায়গা দিয়ে বাইর হয়, ঠিক কিনা? জোরে বলেন। মানবতা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস, কিন্তু ধর্মের সঙ্গে যদি কেউ বাটফারি করতে চায়, ধর্মের লেবাস ব্যবহার করে ধর্মকে হাতিয়ার বানায় যদি কেউ ধর্মের নামে কলঙ্ক করতে চায়, ধর্মকে অপব্যবহার করতে চায়, ওদেরকে বাংলার জমিনের মুসলমানরা এক বিন্দু পরিমাণ ছাড় দিবে না, ঠিক কিনা? জোরে বলে। ধর্ম যার উৎসব যদি সবার হয়, কোরবানির সময় উৎসব সবার, সবাই আইসা মুসলমান ঘরে কোরবানি গোশত খাবে, হিন্দুরাও গরু গোশত খাবে। দেখা যাবে উৎসব কোথার থেকে বের হয়। আহা, মুসলমান ঘুমাইয়া রয়েছে, হুজুররা মেম্বার থেকে চিল্লায়, ওয়াজ মাহফিলে চিল্লায়, কোনো কাজ হয় না। কেন? শেষ জবানা তো। পণ্ডিত পণ্ডিত বুঝে কিছু আছে, দেখেন হুজুরের চাইতে বেশি বুঝে, আছে না নাই? ইমামের চাইতে পণ্ডিত। হে ইমাম, কি একটা বা মানে মসজিদ আইল লাগার জন্য হুজুরের ওয়াজ শিখাবে, এরকম আছে না? অনেক আছে না? কমিটি দুই একটা কথা বলে মানা যায়, অনেক কিছু দিক নির্দেশনা থাকে এলাকার, তারা বললে মানা। যদি বাহির আউট কেউ বলে মাইন্ডে লাগে না? হ্যাঁ,
এই যে মনে করো আমরা হুজুরকে যদি বাড়ি যেয়ে 2 দিন বেশি দেয়, এত ছুটি হুজুরের লাগে না। হুজুরকে তো বউ নেই, এগুলো ইসরা। কথা বলে না কেন? একে বউ নাই, এগুলো ইসরা। এইরকম মনে করে মানুষ, এটা বুঝে না। যারা বলবে যে হুজুরকে ছুটি লাগে কে, আমি এদেরকে বলবো হুজুর খানা বানাই দিবেন হুজুর পর্যন্ত, বউরা ভালো লাগে। বউ ফ্রি, বাসা ভাড়া রাখতে পারবে না, বউ ফ্রি রুমে রান্না রাখবে, তাইলে আর বাড়ি যাবে না। ঠিক কিনা জোরে বলেন? এটা কইলে দোষ। হুজুর খালি হুজুরকে অধিকার নিয়ে কথা কয়। তো আমরা যদি আমাদের অধিকার নিয়ে কথা না বলি, তা আপনার কি বলবে কে? ঠিক কিনা জোরে বলেন? প্রত্যেক মসজিদ কমিটির উচিত হলো রুমে মসজিদের আশেপাশে একটা হুজুরকে জন্য কোয়ার্টার দেওয়া, ফ্রি কোয়ার্টার মসজিদ কমিটির পক্ষ থেকে। কোয়ার্টারে বউফলাবার নিয়ে থাকবে, মাসে 4 দিন ছুটি দিবে। এটা হলো রিয়েল যেটা আইন, এটা আইন। যদি হুজুর বক্তা হয় আমার মতো, সেটা কমিটির সাথে বসে হুজুরে কমিটমেন্ট আলাদাভাবে সুন্দরভাবে ভেঙে নেবে যে মাহফিলে যাবো এই কয় মাস, আমাকে ছুটি দিবেন, ছুটি দিবে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যদি আমার কথা বাদ দেন, আমি মনে করি বাংলাদেশে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদ কমিটির উচিত, যদি সামর্থ্য থাকে, মসজিদে ভান্ডার টিয়া না থাকলে বানাবে করতে। আবার এনে আবার মাসালা আছে, এদিকে আবার ঘুরেন না মাসালা, একটু ঘুরাই দিলাম আর কি। তো টেহা যদি থাকে তাহলে হুজুর বদল হুজুরা খানা বানানো ফরজ আইন। হুজুরে নামাজে খানা আর বউর কথা চিন্তা করবো, নামাজই তো হয় না। কথা বলে না কেন? আর মন তো বাড়ি, তো নামাজ হবে কি, বল দিকে বল, ঝামেলা আছে না নাই? এইটা শুনতে কিন্তু তিতা, আসলে কথাগুলো সত্যি। সব কথা শুনতে কি লাগে? তিতা লাগে, কিন্তু বাস্তব, এটাই বাস্তব। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বোঝা তো ফিদান করুক, আমিন বলেন। যা বলতেছিলাম, ও নবীর আশিকিন দল, এই জন্য মাতা পিতার খেদমত করা লাগবে। মাতা পিতার খেদমত করা ফরজ করেছেন কে? মাতা পিতার 14টি হক রয়েছে। কয়টি জোরে বলেন? 14টি হক রয়েছে। জীবিত অবস্থায় 7টি, মৃত্যুর পরে 7টি। হইল কয়টা? 14টি হক। 1 নম্বর হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। শ্রদ্ধাশীল, শ্রদ্ধাশীল মানে বুঝতে পেরেছেন? সম্মান করতে হবে, তাজিম করতে হবে। এখন আব্বা মা ডাক দিয়ে গেছে, বাবা বাজার থেকে একটা ফার্মে মুরগি নিয়ে, তুমি যাও, আমি ফ্রি ফায়ার নিয়ে বিজি। এরম আছে না? তুমি যাও, আমি ফ্রি ফায়ার নিয়ে বিজি। বাউরায়া বাটা সুফরায়া কালে সাফারি বেঙ্গলার দরকার। যারা বলবে তুমি যাও, আমি ফ্রি ফায়ার বিজি, মোবাইল আসরা বেঙ্গালাবেন, এগুলো গার্জিয়ানদের দোষ। আপনার সন্তানকে আপনি মোবাইল তুলে দিচ্ছেন না, ওই সন্তানের মনে করেন জীবন ধ্বংস করে দিচ্ছেন আপনি। ঠিক কিনা জোরে বলেন? ইন্টারের আগে কোনো ফোন ছেলেমেয়ে ইউজ করতে পারবে না, ছেলেমেয়েরা, এটা নিয়ম। আমি রফিকি ফোন, আমার আব্বা ফোন দিচ্ছে আমার ইন্টার পাস করার পর, মানে মেশকাতের পরে, মানে ইন্টার পাস করার পর আমাকে ফোন কিনে দিছে। আমি এই বছর, এই গত বছর নিজের টাকা দিয়ে এই ফোনটা কিনছি। এর আগে একটা ফোন দিছে আমার বাবা, ওই ফোনটা চালাইছি 3 বছর। চিন্তা করেন, তাহলে যার কারণে আজকে এখানে বসতে পারছি। মোবাইল কি জিনিস ক্লাস 9-10 দইরা দেখি নাই। ওই একটা নোকিয়া ফোন দিছে, ওই নোকিয়া ফোন হচ্ছে 1200 মডেলে, খালি কল দিতাম হ্যালো, টেহা থাকতো না, 2 টেহা দিয়ে 1 মাস মিস কল। এমন জীবন এখানে অনেকে পার করছে না, দেখবেন এরা মানুষ হয়ে গেছে। এখন তো বলা হবে না, হুইটটা বইরা ফ্রি ফায়ার, সিটকারে বইরা ফ্রি ফায়ার, টয়লেটে বইরা ফ্রি ফায়ার, টয়লেটেও এরা বাস যাইতো না, টয়লেটে বইয়াও ফ্রি ফায়ার খেলা, রিভাইজ দে, রিভাইজ দে, রিভাইভ না কি কয় এটা বুঝিও না। কালকে মাহফিলে গেলাম, আমার আত্মীয় কয় ভাইয়া আপনি কি ফ্রি ফায়ার বুঝেন? আমি কি না, আমার পাশে বল, আমি শিখাই দিই। আমি কি এতে শিখাইছ না? তাহলে ইমামতি করা লাগতো না। ঘরে খাটের তলা হইয়া রিভাইজ দে এমনি এমনি করতে করতে জাগতে শেষ। ঠিক কিনা জোরে বলেন? তো যা বলতেছিলাম, জীবিত অবস্থায় 7টি হক রয়েছে। পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। 2 নাম্বার, মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে। মনে প্রাণে তাদেরকে কি বাসতে হবে জোরে বলেন? ভালোবাসতে। 3 নাম্বার, সর্বদা তাদেরকে মেনে চলা। যদি বাবা মা বলে যে সন্তান তুমি ওদিকে যাবা না, না যাব না, তুমি ঘরে বসে একটু অঙ্ক করো, বৈশা পড়তে বইলে হয়তো তোমার পড়তে থাকবা যদ্দুর কোন সাহেব, তাও সম্মান, কথা মানতে হবে। বইলে এমনি প্রয়োজন ছায়া থাকবা, কিছু করার না পড়া ছায়া ছায়া মুখলারাও, তাও তো বাপমার কথা মানছে। কথা বুঝেন নাই? 4 নাম্বার হলো তাদের খেদমত করা। অসুস্থ যখন হয়ে যাবে তখন তাদের খেদমত করবেন। যদি হাত পা ব্যথা হয়ে যায়, অনেক সময় হাত পা চাবায়, বুড়া মানুষ হয়ে গেলে পাহাড়া চেপে দেবেন, মায়ের পা চিপে দিবেন, বাবার হাত পা চিপে দিবেন। দেখবেন বাবা মা তখন বলবে, যখন আপনি হাত পা চিপতে যাবেন একটা কথা বলবে যে দরকার নেই থাক, এরকম বলে না, সেবা লাগবে না, থাক সমস্যা নাই, আমি সুস্থ আছি।
এই যে মুসকে হাসি দিয়া বলছে সেবা লাগবে না, থাক বাবা, এটাই আপনার জন্য দোয়া। ওই দোয়ার কারণে আপনার কপাল আল্লাহ খুলে দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। মাঝে মধ্যে বাপমার জন্য 1 কেজি মিষ্টি, আধা কেজি আপেল, আধা যা যত সামর্থ্য আছে নিয়ে যাবেন। দেখবেন বলবে বাবা এত টাকা নষ্ট করে কেন আনছো, আনার তো দরকার ছিল না। ওই যে মুসকে হাসি দেয়া কইছে ওইটাই আপনার দোয়া। সুবহানাল্লাহ পড়েন। আমি রফিকি আজকে এই পর্যন্ত এসেছি, আমার মায়ের দোয়া, বাবার দোয়া, আমার ওস্তাদদের দোয়া, জীবনও আমার এলাকায় খবর নিয়ে দেখবেন আমি জীবনও মুরব্বীদের চোখের দিক থেকে কথা বলি না, মানে চোখ লাল করে। এটা এমনি কথা বলা, লাল করে কথা বলা বেশ কম আছে না, বেয়াদবিমূলক আচরণ জীবনও করি না। আমার এলাকায় জীবনও, আমার এলাকার যে মেয়ে, ওই মেয়েগুলো আমি চিনি না, ভালো করি না। তাহলে বুঝেন কেমন ভাবে আমি চলাফেরা করি। কারণ এই ভদ্রতার কারণে, বাবা মার সেবা করার কারণে, বাবা মার দোয়ার কারণে আজকে এই মিম্বরে আমি বসতে পেরেছি। সুবহানাল্লাহ পড়েন। 5 নাম্বার, তাদের প্রয়োজন পূর্ণ করা। অসুখ লাগবে, খাবার লাগবে, খোঁজ নিবেন। আপনি ঢাকায় থাকেন, কি হয়েছে, গ্রামে অন্তত সপ্তাহে প্রতিদিন ফোন দিতে না পারলো সপ্তাহে 3 দিন ফোন দেন যে মা কি লাগবে, কিছু লাগবে কিনা, মাস শেষে টাকা পাঠাবেন, যতটুকু আপনার সামর্থ্য আছে পাঠায় দিবেন। তাদের প্রয়োজন পূর্ণ করা। 6 নাম্বার, তাদের সুখে দুঃখে শান্তি, সবসময় তাদেরকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করবেন, যতটুকু আপনার এবিলিটি আছে আপনি যতটুকু তাদেরকে সুখে রাখতে পারেন রাখার চেষ্টা করবেন। 7 নাম্বার, নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ এবং দেখাশোনা করবেন। যদি আপনি ঢাকায়ও থাকেন ফোন দিবেন, বাবা কেমন আছেন, মা কেমন আছেন। আর যাদের মা বাবা নাই তারা মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া করবেন। কি করবেন জোরে বলেন। এই 7টা হলো জীবিত থাকা অবস্থায় সন্তানের প্রতি মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব। আর 7টা হলো মৃত্যুর পর। 1 নম্বর তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। 2 নম্বর তাদের জন্য ইসলামের সওয়াব পৌঁছানো। 3 নম্বর তাদের সঙ্গে সাথী আত্মীয় স্বজন, মানে তাদের সঙ্গী সাথী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে ভালো আচরণ করা লাগবে। 4 নম্বর 5 নম্বর ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ মানে বুঝেন, বাবা মা মারা গেছে, যদি তারা কোনো ঋণগ্রস্ত থাকে, ঋণ রাইখে মারা যায়, ওই ঋণ সন্তানদেরকে পরিশোধ করে দিতে হবে। 6 নম্বর শরীয়ত সম্মত ওসিয়ত পূর্ণ করতে হবে। যেমন আমি কালকে যে প্রোগ্রামটা করেছি খুলনাতে, 0 পয়েন্টের ওইখানে, আমার দেশের বাড়ি তো খুলনাই, তো ওই মাহফিলটা ছিল আমার এক ফুফাতো বোনের জামাইয়ের মাহফিল। মানে ওনার মা ওসিয়ত করছিল যে বাবা আমার মৃত্যুর পরে, মানে আমার নাম বলছে, কয় ওকে আইনাক মাহফুজ করায় দিও। ঠিক আল্লাহর কি রহমত, আল্লাহর দয়া হতে পারে, আল্লাহ নীলাখেলা হতে পারে, আল্লাহর হুকুম হতে পারে, 1 মাসের মধ্যে ইন্তেকাল করেছে। তাই আবার এই ওসিহাত পূর্ণ করার জন্য কালকে মাহফিল দিয়েছে। ওই মাহফিল কইরা তারপর আমি সকালে 6টা বাজে গাড়ি তুলছি, এখানে এসে জুমা ধরছি। কষ্ট বেশি হয়েছে না কম হয়েছে? তো ওসিহাত পূরণ করতে হবে। 7 নম্বর সাধ্যমতো কবর জিয়ারত করতে হবে। যখন সময় পাবেন কবরস্থানে চলে যাবেন, গিয়া ওই যে শিখাইয়া দিলাম, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে, তারপর সূরা মুলক যদি পারেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটা যদি পারেন এটা তেলাওয়াত করবেন কয়েক লাইন, বা সূরা ইয়াসিন পারলে যা পারেন তেলাওয়াত করবেন, কইরা একটু হাত উঠায় দোয়া করবেন যে আল্লাহ, মা বাপ দুনিয়ায় থাকতে তো খেদমত করতে পারি নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ আপনার মা বাবার জিন্দিগির গুণাগুলো মাফ করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। বাংলা দোয়া করবেন। দেখবেন আপনি যে মন নরম করে বলবেন, হুজুর ভাড়া করে নিয়ে যে 1000 বছর দোয়া করলে যে কাম না হইব, আপনার 1 মিনিটের দোয়াই আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর তো দোয়া ভেজাল থাকতে পারে, টাকার চাহিদা থাকতে পারে, যে টাকা দিবে কি দিবে না, ও কি টাকা দিবে কিনা, টাকার দোয়া করবে হুজুররা। কিন্তু আপনার মা বাবার জন্য আপনি তো টাকার জন্য দোয়া করবেন না, আপনি মন থেকে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন। আল্লাহর কাছে যদি আপনি 2 ফোঁটা চোখের পানি ছিটিয়ে কান্না করতে পারেন, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ চাইলে আপনার মা বাবাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই 14টি হক আমরা আদায় করার চেষ্টা করব। মানে জীবিত থাকে 7টি, মৃত্যুর পরে 7টি আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, আমিন বলেন।